প্রিয় দর্শক, আমরা বুখারী শরীফ থেকে একটি হাদিস শুনব। হাদিসটা যদিও একটু বড়, আশা করি আপনারা ধৈর্য ধারণ করে শুনবেন। আবু নুয়াইম রহমতুল্লাহ আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর কসম, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আমি ক্ষুধার জ্বালায় আমার পেটকে মাটিতে রেখে উপর হয়ে পড়ে থাকতাম, আর কোনো সময় ক্ষুধার জ্বালায় আমার পেটে পাথর বেঁধে রাখতাম। একদিন আমি ক্ষুধার যন্ত্রণায় বাধ্য হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণের বের হওয়ার পথে বসে থাকলাম। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে লাগলে আমি কোরআনের একটা আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম। আমি তাকে প্রশ্ন করলাম এই উদ্দেশ্যে যে তিনি তাহলে আমাকে পরিতৃপ্ত করে কিছু খাওয়াবেন, কিন্তু তিনি চলে গেলেন, কিছু করলেন না। কিছুক্ষণ পর ওমর যাচ্ছিলেন। আমি তাকে কোরআনের একটি আয়াত সম্বন্ধে প্রশ্ন করলাম। এ সময় আমি প্রশ্ন করলাম এ উদ্দেশ্যে যে তিনি আমাকে পরিতৃপ্ত করে খাওয়াবেন, কিন্তু তিনি চলে গেলেন, আমার কোনো ব্যবস্থা করলেন না। তার পরক্ষণে আবুল কাসিম অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন। তিনি আমাকে দেখেই মুচকি হাসলেন এবং আমার প্রাণে কী অস্থিরতা বিরাজমান এবং আমার চেহারার অবস্থা থেকে তিনি তা আঁচ করতে পারলেন। তারপর বললেন, হে আবু হির। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। এ বলে তিনি চললেন। আমিও তার অনুসরণ করলাম। তিনি ঘরে ঢুকবার অনুমতি চাইলেন এবং আমাকে ঢুকবার অনুমতি দিলেন। তারপর তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালার মধ্যে কিছু পরিমাণ দুধ পেলেন। তিনি বললেন, এ দুধ কোথা থেকে এসেছে? তারা বললেন, এটা আপনাকে অমুক পুরুষ অথবা অমুক মহিলা হাদিয়া দিয়েছে। তখন তিনি বললেন, হে আবু হির। আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তুমি সুফফাবাসীদের কাছে গিয়ে তাদেরকে আমার কাছে ডেকে নিয়ে আসো। রাবি বলেন, সুফফাবাসীরা ইসলামের মেহমান ছিলেন। তাদের কোনো পরিবার ছিল না এবং তাদের কোনো সম্পদ ছিল না এবং তাদের কারো উপর নির্ভরশীল হওয়ারও সুযোগ ছিল না। যখন কোনো সাদেকা আসতো তখন তিনি তা তাদের কাছে পাঠিয়ে দিতেন। তিনি এর থেকে কিছুই গ্রহণ করতেন না। আর যখন কোনো হাদিয়া আসতো তখন তার কিছু অংশ তাদেরকে দিয়ে দিতেন এবং তার থেকে নিজেও কিছু রাখতেন, তার মধ্যে তাদেরকে শরিক করতেন। এ আদেশ শুনে আমার মনে কিছুটা হতাশা এলো। মনে মনে ভাবলাম যে এ সামান্য দুধ দ্বারা সুফফাবাসীদের কী হবে? এ সামান্য দুধ আমার জন্যই যথেষ্ট হতো। এটা পান করে আমি আমার শরীরে কিছুটা শক্তি পেতাম। এরপর যখন তারা এসে গেলেন তখন তিনি আমাকে নির্দেশ দিলেন যে আমি যেন তা তাদেরকে দেই। আর আমার মনে আশা রইল না যে এ দুধ থেকে আমি কিছু পাবো, কিন্তু আল্লাহ ও তার রাসূলের নির্দেশ না মেনে কোনো উপায় নেই। তাই তাদের কাছে গিয়ে তাদেরকে ডেকে আনলাম। তিনি এসে ভিতরে প্রবেশ করার অনুমতি চাইলে তিনি তাদেরকে অনুমতি দিলেন। তারা ঘরে এসে আসন গ্রহণ করলেন। তিনি বললেন, হে আবু হির। আমি বললাম, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তুমি পেয়ালাটি নাও আর তাদেরকে দাও। আমি পেয়ালা দিয়ে একজনকে দিলাম। তিনি তা পরিতৃপ্ত হয়ে পান করে পেয়ালাটি আমাকে ফিরিয়ে দিলেন। আমি আরেকজনকে পেয়ালাটি দিলাম। তিনিও পরিতৃপ্ত হয়ে পান করে পেয়ালাটি অর্থাৎ গ্লাসটি আমাকে ফিরিয়ে দিলেন। এমনকি আমি এরূপে দিতে দিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছলাম। তারা সবাই তৃপ্ত হয়েছিলেন। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্লাসটি নিজ হাতে নিয়ে রেখে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন আর বললেন, হে আবু হির। আমি বললেন, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, এখন তো তুমি আর আমি আছি। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন। তিনি বললেন, এখন তুমি বসে পান করো। তখন আমি কিছু বসে পান করলাম। তিনি বললেন, তুমি আরও পান করো। আমি আরও পান করলাম। তিনি বারবার আমাকে পান করার নির্দেশ দিতে লাগলেন। এমনকি আমি বলতে বাধ্য হলাম যে আর না, যে সত্তা আপনাকে সত্য ধর্মসহ পাঠিয়েছেন তার কসম, আমার পেটে আর পান করার মতো জায়গা পাচ্ছি না। তিনি বললেন, তাহলে আমাকে দাও। আমি পেয়ালেটি অর্থাৎ গ্লাসটি তাকে দিয়ে দিলাম। তিনি আলহামদুলিল্লাহ ও বিসমিল্লাহ বলে বাকিটা পান করলেন।